যে জায়গায় কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, নাযালাত আলাইকুমুস সাকিনা, ওই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া গাশিয়াত আলাইকুমুর রাহমা, ওই জায়গাটা আল্লাহর রহমতের বেষ্টনীর মধ্যে চলে যায়। ওয়া হাফাজ মালাইকা, ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা আল্লাহর হুকুমে হেফাজত করে। অসংখ্য ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা একজনের কাঁধে বর করে করে আসমান পানি দিয়া আরশে মহল্লায় আল্লাহর দরবারে চলে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, এই যে নুরুন বাজার ওই খেলার মাঠের মধ্যে আমার কিছু বান্দারা, ওরা কেন বসে আছে? এদের কি বাড়ি নাই, ঘর নাই? ফেরেশতারা বলে, প্রভু গো, এদের আলিশান বাড়ি আছে, সুন্দরী নারী আছে, ভালো বিছানা আছে, এরপরেও তারা শীতের মধ্যে বসে আছে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, এরা কেন বসে আছে জানতে চায়। ফেরেশতারা তখন বলে, প্রভু গো, এরা তোমার জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তোমার রাজামন্দি চায়, তোমার সন্তুষ্টি চায়। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, তারা কি আমি আল্লাহকে দেখেছে? না গো প্রভু, তোমার দেখে নাই, তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ কয়, ফেরেশতারা আমার দেখে নাই, আমার জান্নাত দেখে নাই। এরপরেও তারা বসে রইল। রে ফেরেশতারা, তোমরা না বলেছিলে দুনিয়াতে মানুষ বানাইবার দরকার নাই, ওরা জমিনে মারামারি করবে, জমিনে কাটাকাটি করবে। আজ তাকায়া দেখ, আমার বান্দারা দুনিয়ার সব বাদ দিয়া আমি আল্লাহর পাওয়ার জন্য আমি আল্লাহর কোরআনের মাহফিলে বসে গেল। ফেরেশতারা রে, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখিয়া ঘোষণা দিলাম, যারা আমি আল্লাহর কোরআনের মাহফিলে বসে গেল, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। লোক জান্নাত দিচ্ছেন। আরো জোরে এখন আবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? খুশি হয় না আপনার? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ কয়, বান্দা যখন নাকি আমার শুকরিয়া আদায় তো এক সালাক বসে বসে চা পান করে আর ওয়াজ শুনে, যিনি চায়ের দোকানে বসে ওয়াজ শুনে সে কয়েক খেয়ালের রুগী। চা বেশি পান করলে মুখ ফুরিয়ে দেয় মুগা, আশেপাশে কে কি বলে ওইটাও শুনে, আবার মোল্লা কি ওয়াজ করে সেটাও শুনে। হঠাৎ করে তার কানে আওয়াজ গেল, অজু সারা নামাজ পড়া। এখন সে বলে, মৌলবীটা করতে আইসি মাঘ মায়ের শীতে, পানি যে ঠান্ডা, আর হুজুর বলছে নামাজ পড়লে নাকি অজু লাগে না। যা, জীবনে যত নামাজ কাজা করছি সব আদায় করে যেতাম, যেহেতু উজু লাগে না। বাড়িতে গিয়া খাওয়া দাওয়া করে শুয়ে বসে, শুয়ে থেকে মনে মনে বলে, মোল্লারা কয় তাহাজ্জুদের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, আমি তাহাজ্জুদের নামাজ দিয়ে আমার কাজা নামাজের যাত্রা শুরু করব। এই বলে উনি ঘুমায় গেল। সন্ধ্যাবেলা উনার ওয়াইফে রুটি গরম করে না, রুটি এটা কি বলেন আপনারা, তাওয়া, ওই যে কুমাররা 20 টাকা 30 টাকা মাটির তাওয়াগুলো বিক্রি করে না। আচ্ছা বলেন দেখি, মাটির তাওয়ার তলি সাদা না কালা? আলো ধরে এখন এই সালাক রাতের 3:30টার সময় ঘুমাতে উঠছে। ওই যে হুজুরে বলছিল মাটির পাতিলার মধ্যে হাত মেরে তায়াম্মুম করা যায়, উনি রাতের 3:30টার সময় ঘুমতে উঠে ওই মাটির তাওয়ার তলির মধ্যে হাত মেরে মুখ মাসায় করছে, তায়াম্মুম করতেছে। আবার হাত মেরে ডান হাত মাসায় করছে, আবার হাত মেরে বাম হাত মাসায় করছে। আচ্ছা বলেন দেখি তার সুরতটা কেমন হয়েছে? তাওয়ার তলি যেমন কালো,
তার সুরত তেমন এই কালো সুরত নিয়ে উনি ঘরের দিকে রওনা, তাহাজ্জুদের নামাজ পড়বে। কোন কারণে ওনার ওয়াইফে যে পেশাবের যে বুঝি, এই ভদ্র মহিলা ঘুম থেকে উঠছে, ওইটা দেখে দরজার সামনে দাঁড়ায়, হাত পাও কালো। এই প্রকারের মানুষ তো আমার বাপের জিন্দগিতে কোনোদিন দেখছি না। হ্যাঁ হ্যাঁ রে, শেষ রাত্রে মনে হয় আমার ঘরে ভূত যুক্ত আছে। ভদ্র মহিলা ভূত মনে করিয়া একটা মুঠটা ঝাড়ু করে আসেন, ঝাড়ুটা নিয়ে ভূত মনে করিয়া এমন একটা দৌড়ানি দিছে, জামাই বউর হাতের দৌড়ানি খাইয়া পোল্টি দিয়া পড়ছে গিয়া পুকুরের মধ্যে। পুকুরের মধ্যে হইলে বউরে চাইছিলাম না মাঘ মায়া শীত উজু করতাম, তুই আমার গোসল করাই আসাস। বাহিরে ভাইয়া ওয়াজ শুনলে বউর হাতের মায়ের খাওয়ার সম্ভাবনা আছে, তোরা বলেন ঠিক কিনা? এজন্য যারা বাহিরে আছেন মেহরবানি করে চলে আসেন। আচ্ছা বলেন দেখি, এই সামিয়ানাটার দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آكر كفر کو مٹایا
আমার صداقة بتايام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل لا إله إلا الله جر لا إله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুরুন হিজবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির মাতার মুকুট সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে এই বরকতি মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। জবান খুলে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো যারা এখন খুশি না বেজার? রাস্তাঘাটে যারা আছে তারা খুশি, তারাও খুশি, বুট বাদাম খায়, ডাইলের বড়া খায়, চা খায়, এরকম ঠিক না? তাদের খুশি আর আমাদের খুশির মধ্যে ব্যবধান আছে না নাই? মুরগির নিচে ডিম দেয়, বাচ্চা ফুটবার লাগে, দেয় না? সব ডিম থেকে বাচ্চা ফুটে, কিছু কিছু ডিম কিও কাইন যাওয়া যায়। কোন ডিম কাইন যাও? যে ডিমের মধ্যে মুরগির ভালো করিয়া লাগে না বা পড়ে না, ওই ডিম থেকে বাচ্চা ফুটে না। ঠিক তেমনি ভাবে প্যান্ডেলের বাহিরে থেকে বুট বাদাম খায়া মনে মনে আশা যদি করে হেদায়েত পাওয়া যায়, বা হেদায়েত না পাইয়া গুমরাহ হওয়া যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। যারা বলেন ঠিক কিনা? এজন্য বাহির থেকে হেদায়েত পাওয়া যায় না, ভিতরে আসতে হবে। আর দেখবেন সাপ যারা ধরে এদেরকে সাপুরিয়া বলে। এক সাপুরিয়া বাঁশি বাজায়, যত সাপ আসিন গর্তের ভিতর থেকে বের হয়ে লাফাইতেছে, কিন্তু একটা সাপ বের হয় না। সাপুরিয়া মনে মনে কয় সাপটা মনে হয় বড় হবে, আর না হলে বের হয় না কেন লাগে। উনি বাঁশি বন্ধ করে কোদাল দিয়া করে ওই গর্তের ভিতর থেকে বের করছে। আমাদের দেশের ভাষায় বলে বিশাল বড় পুরা সাপ। কি সাপ? বিষ আছে? আরো গান সাপুরিয়া বিষই না, এটা কি মারিত। আর যে বাচ্চার শরীরে বিষ ছিল, বাচ্চা বের হয়ে লাফাইতেছে। ঠিক তেমনি ভাবে যে মুসলমানের কলবে আল্লাহ এবং রাসূল, কোরআন এবং হাদিস, মাদ্রাসা এবং মসজিদ, ওয়াজ এবং তাফসিরের মুহাব্বত যে মুমিনের কলবে আছে, তার কানে আওয়াজ গেলে দোকান পাটে বসে থাকতে পারে না, দৌড়ায় চলে আসে মাহফিলের ভিতরে। আর যে মুসলমানের বাচ্চার কানে কোরআনের আওয়াজ যাওয়ার পরেও মাহফিলে আসতে পারে না, তারা হলো এই জামানার দুরাশাব মার্কা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আরেক প্রকারের লোক হুজুর ওয়াজ যত ভালো করেন ভিতরে ঢুকতাম না, বাহিরে বয়ে বয়ে চা পান করবো আর ওয়াজ শুনবো। এই প্রকারের চালাক শ্রোতা আমাদের সমাজে আছে না নাই? এক হুজুরে মাঘ মায়া শীত ওয়াজ করতেছে, কোথাও পানি না পাওয়া যায় তায়াম্মুম করে নামাজ পড়া যায়। মাশাআল্লাহ আছে না? তায়াম্মুমের নিয়ম বলেছে মাটির মধ্যে হাত মেরে, ওয়ালের মধ্যে হাত মেরে, মাটির পাতিলার মধ্যে হাত মেরে তায়াম্মুম করা যায়। দেওয়ার নিয়ামত আপনার আমার মাঝে আছে না নাই? হাত কার দেওয়া নিয়ামত? জবান, চক্ষু, হাত, পাও কার দেওয়া নিয়ামত? আল্লাহ এক আয়াতে বলছেন,
ألم نجعل له عينين ولسانا وشفتين আল্লাহ কয় আলাম নাজআল বান্দারে দুইটা চোখ আমি আল্লাহ তোমার ওয়ালিসানা ওয়া শাফাতাইন দুইটা ঠোঁটের মাঝখানে একটা জবান জিহ্বা কে দিছে আল্লাহ কয় বান্দা এই সব দিয়া শেষ নয় আমি আল্লাহ বানাইছি সমস্ত মাখলুকের চাইতে তোমাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি সুবহানাল্লাহ মানুষ সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ এক আয়াতে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম আল্লাহ কয় আহসানু লিকুল্লি শাই প্রত্যেকটি বস্তু থেকে আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি এজন্য দেখবেন মানুষ যত সাজে তার সৌন্দর্য তত বৃদ্ধি পায় দেখবেন মানুষ যদি হাতে ঘড়ি লাগায় সুন্দর পারে চশমা লাগাইলে সুন্দর পারে পাগড়ি লাগাইলে আরো সুন্দর পারে লম্বা জামা লাগাইলে আরো সুন্দর পারে যত সাজে তত সুন্দর পারে কিন্তু মানুষ সারা যদি অন্য কেউ সাজে তাহলে সুন্দর পারে না মনে করেন কুত্তার চোখে যদি চশমা লাগাই থাকবে বিলের যদি ব্লাউজ পরে থাকবে সুন্দর পারবো আর টং সাজবে ঠিক না মানুষ তুমি যত সাজো তোমার সুন্দর তত বৃদ্ধি পায় আর মানুষ ছাড়া অন্য প্রাণী সাজলে আরো ঢং দেওয়া যায় বেসুল্লা লাগে ঠিক কিনা জন্য মানুষকে এই সুন্দর করে আল্লাহ বানাইলেন এই নিয়ামত আল্লাহ দিছে আবারও চিল্লায় বলে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ারা আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত ও মানুষ আমি আল্লাহ তোমাদের মরণ এবং জীবন আমি আল্লাহ বানাইছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দুনিয়াতে তোমাদেরকে আমলের পরীক্ষা নেওয়ার জন্য আচ্ছা আমাদের মরণ এবং জীবন কার হাতে আর তোদের এখন কার হাতে আল্লাহ এক আয়াতে বলে দিয়েছে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله কয় বান্দা নবী কয় আমার নাম আমার জীবন আমার লিল্লাহ কার হাতে যিনি তামাম জগতের পালনেওয়ালা রব আলামিন তাহলে বোঝা গেল আমাদের হায়াত আর মরণ আল্লাহ বানাইছে দুনিয়াতে পরীক্ষা নেওয়ার জন্য আচ্ছা বলেন তো দেখি আমরা দুনিয়া থেকে যারা আসছি আবার দুনিয়া থেকে চলে যাইব কেউ থাকতে পারবে না পৃথিবীতে যত জানদার প্রাণী আছে যার ভিতরে হায়াত আছে তার মরণ আছে যার ভিতরে হায়াত আছে তার কি আছে মরণ আছে সমস্ত প্রাণী মারা যাবে কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস হবে মরণ নাই কার আলাদা গান তাহলে বোঝা গেল আপনি আমি দুনিয়া থেকে উপস্থিত থাকতে না পারবো যিনি জান কবজ করে তার নাম কি মানে তার ভিতরে দয়া মায়া আসেনি আর এখন বুইয়া সাবরে দয়া করবো খান সাবরে কুটিপুতি রে তারা জিয়ারে দয়া করবো এরা করতো না মোল্লারা করবো কারণ এমন এক ফেরেশতা জান জান কবজ করে কি নাই দয়া মায়া বলতে কিছুই না তুমি যে শ্রেণীর লোক হও না কেন
দয়া নাই, কারণ নির্দয়া, তার ভিতরে দয়ার লেশও নাই। আল্লাহ বানাইছে এমন, আল্লাহ তাকে বানাইছে। এই জন্য আমার ভাইরা তাফসীরে কুরতুবী লেখা হয়, মহান আল্লাহ যখন এই পৃথিবীর মানুষ আউয়ালুন নাস আদম বানাইবে, আদম পয়গম্বর বানানোর সময় আল্লাহ চারজন ফেরেশতারে ডাকলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আমার নৈকট্যশীল চারজন ফেরেশতা, এইদিকে আসো, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার প্রতিনিধি আমি আদম বানাবো। তবে আদমের মাটিটা তায়েফের জমিনের মাটি হইতে হবে। তায়েফের জমিনের মাটি দিয়ে আমি আদম বানাবো। যাও জিবরাইল, তায়েফের জমিনের মাটি নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের জমিনে গেলেন মাটি আনার জন্য। মাটির মধ্যে হাত দিলেন, মাটির জবান আল্লাহ খুলে দিয়েছে। মাটি ডাক দেয়া বলে, জিবরাইল রে, আমি জানতে পেরেছি মাটির তৈরি বনি আদমেরা দুনিয়াতে গুনাহ করবে, পরিণামে জাহান্নামে যাবে। আরে জিবরাইল, আমার বড় ভয় হয়, আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, আমাকে নিও না। হযরত জিবরাইলের কাকুতি মিনতি শুরু করেছে মাটি। জিবরাইলের মায়া লাগলো, মাটি রাখিয়া শূন্য হাতে আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ কয়, জিবরাইল রে, তায়েফের জমিনের মাটি কোথায়? জিবরাইল বলে, প্রভু গো, মাটিতে হাত দেওয়ার সাথে সাথে মাটি কান্না করে আমার মায়া লেগেছে, যার কারণে আনতে পারি নাই। আল্লাহ কয়, যাও, তোমার দ্বারা হবে না। মিকাইল, এইদিকে আসো, তায়েফের জমিনে যাও, তায়েফের জমিনের মাটি দিয়ে আমি আদম বানাবো। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের জমিনে গেলেন, মাটিতে হাত দিলেন, মাটি আগের নে কান্না করে আর বলে, আরে মিকাইল, আমি জানতে পেরেছি মাটির তৈরি বনি আদমেরা দুনিয়াতে গুনাহ করবে, পরিণামে জাহান্নামে যাবে। মিকাইল রে, আমাকে নিও না, আমার বড় ভয় হয়, আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। মিকাইল ফেরেশতার মায়া লেগে গেল, মাটি রাখিয়া উনিও খালি হাতে আসছে। আল্লাহ কয়, মিকাইল রে, তায়েফের জমিনের মাটি কোথায়? বলে, আল্লাহ, মাটি কান্না করেছে, আমার মায়া লাগলো, যার কারণে আনতে পারি নাই। আল্লাহ কয়, যাও, তোমার দ্বারা হবে না। এবার ইসরাফিল ফেরেশতার ডাক দিয়া কয়, ইসরাফিল রে, তুমি তো কিয়ামত ঘটাইবা, সিংহা ফুল লাগাইবা, যাও, আমি আদম বানাবো, তায়েফের জমিনের মাটি লাগবে। ইসরাফিল তায়েফের জমিনের মাটিতে হাত দিলেন, মাটি কাকতি মিনতি করে পা জোরে জোরে বলে, ইসরাফিল রে, আমি জানতে পেরেছি মাটির তৈরি মানুষেরা জমিনে গুনাহ করবে আর জাহান্নামের লাকড়ি হবে। আমার বড় ভয় হয়, আমি আল্লাহর জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। ইসরাফিল ফেরেশতার উনার মায়া লাগলো, খালি হাতে চলে আসে। আল্লাহ কয়, ইসরাফিল রে, মাটি কোথায়? ইসরাফিল কয়, আল্লাহ, আনতে পারলাম না, মাটির কাকুতি মিনতি আমাকে মায়া লাগায়া দিছে। আয় আল্লাহ, আমরা তিনজন ফেরেশতা খালি হাতে আসলাম, মাটি আনতে পারি নাই, তোমার হুকুমটা পরিবর্তন করা যায় না। আল্লাহ কয়, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর বিধান পরিবর্তন হয় না, হাকিম লড়ে তো হুকুম লড়ে না। এ আজরাইল, এইদিকে আসো, তায়েফের জমিনের মাটি লাগবে, আদম বানাইলে, যাও, তায়েফের জমিনের মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফে গেলেন। আজরাইল মাটিতে হাত দেওয়ার সাথে সাথে
মাটি কান্না করে আর বলে, আজরাইল রে, আমার ভয় হয় মানুষেরা গুনাহ করবে আর জাহান্নামে জ্বলবে। আজরাইল আমাকে নিও না, আমার বড় ভয় হয়। আজরাইল মাটির কথা শুনে না, জোর করিয়া মাটি থেকে কাপলা দিয়া এইভাবে জোর করে মাটি নিয়া আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ কয়, আজরাইল মাটি এনেছ? বলে হা। আল্লাহ কয়, আজরাইল রে, মাটি কান্না করে নাই। আজরাইল কয়, প্রভু গো, মাটি কাকুতি বিনতি করেছে আমাকে অসংখ্যবার, অনুরোধ করেছে নানার জন্য, আমি নিয়ে আসছি, তোমার হুকুম তো পালন করতে হয়। মাটির কথা শোনা যাবে না, তুমি মালিকের কথা শোনা আমার জন্য জরুরি। আল্লাহ কয়, আজরাইল তিনজন ফেরেশতা আনতে পারলো না, তুমি জোর করিয়া নিয়ে আসলা, তাহলে বোঝা গেল তোমার ভিতরে দয়া মায়া নাই। আজ থেকে আমি আল্লাহ তোমার টাইটেল লাগায়া দিলাম, আনতাল মালাকুল মাউত, তুমি সমস্ত জান কর্মকার ফেরেশতা। আজরাইল তুই পারবি রে, মা সন্তান রে বুকের দুধ পান করাইয়া বিছানায় নিয়া ঘুমায়া যাবে, সকালবেলা মা আর ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন করতে। আরে আজরাইল তুই পারবি বাবা আর ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন করতে, কারণ তোর ভিতরে দয়া মায়া নয়। আজরাইল এমন একটা দায়িত্ব আমাকে দিলা, মানুষে আমাকে গালি গালাজ করবে। 40 বছর পরে কোন বাবার ছেলে যদি দুনিয়াতে আসে, ওই ছেলেটা নিয়ে আসলে বাবা গালি গালাজ করবে, মন খারাপ করবে। আল্লাহ এমন একটা বাহানা দিয়ে নিয়ে আসবো, তোর কথাই বলবে না, বলবে করোনায় মারা রাস্তায় হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, টাইফয়েডে মারা গেছে, হাই প্রেসারে মারা গেছে, আজরাইল যে নিয়ে গেছে, এই কথা কেউ কয়। এমন একটা বাহানা করে মারা গেছে, আজরাইল যে নিয়ে গেছে, এই কথা কেউ কয় না। আমার কথা বুঝতেছেন না? অসুবিধা যদি আল্লাহ তাআলা কয়া করবা চাইল কাউকে রাসূলুল্লাহ ওনাকে মায়া হয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীজি আল্লাহর পরে যেই নবীর শান আর মর্যাদা, যেই নবীর ইজ্জত আর সম্মান, ওই নবীর দরবারে যখন নাকি আল্লাহর নবীর মাথায় পট্টি লাগানো, মাথায় ব্যথা, শরীরে জ্বর, আল্লাহ নবী কয়, আয়েশা রে, আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে রে আয়েশা। আয়েশা, আমার মাথায় প্রচন্ড ব্যথা, আমার শরীরে জ্বর, আমার মাথার নিচে একটা বালি দিয়া দাও। আল্লাহর নবী আম্মা জান আয়েশার ঘরে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর মাথার নিচে বালি দিয়া আর জ্বর, আল্লাহর নবীর এই দুর্দশা দেখিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর মেয়ে দৌড়ায়া আব্বার কাছে এসে দেখে আব্বার শরীরে জ্বর, মাথায় ব্যথা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ফাতেমা রে, মনে হয় আমি দুনিয়া থেকে চলে যাব। এ ফাতেমা, আমি চলে যাওয়ার পরে শীঘ্রই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহর নবী এইভাবে কথা বলা শুরু করলেন। হযরত ফাতেমা বলেন, আব্বা তুমি কি বলো? তুমি যদি দুনিয়া থেকে
আব্বা আব্বা গো, 3-4 দিন চলে যায়, আমার ঘরের চুলায় আগুন ধরে না। আমার দুইটা ছেলে যখন আপনার কাছে আসে, আপনার নুরানি চেহারা মুবারক দেখিয়া হাসান হুসেনের খোদার কথা বলিয়া যা। আব্বা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, আমার এই আদরের 2 সন্তান কার কাছে যাবে? দ্বিতীয়ত আমি ফাতেমা আজরাইলকে তোমাকে দেওয়ার জন্য দেব। আব্বা আজরাইলকে ঘরে ঢোকার জন্য আমি অনুমতি দিব না। আল্লাহর নবী কয় ফাতেমা রে, আজরাইল কার ঘরে ঢোকার জন্য অনুমতি লাগে না। মহান আল্লাহ অনুমতি দিয়া তারা সৃষ্টি করেছে, আল্লাহ অনুমতি দিয়া তারা বানাইলেন। ফাতেমা বলে আব্বা আজরাইল এই ঘরে ঢোকার জন্য আমি দিব না। আব্বা তুমি চলে গেলে আমি ফাতেমা কার কাছে যাব? আমাকে কে আদর করবে, ভালোবাসা দেবে? আল্লাহর নবী কয় ফাতেমা রে টেনশন করিও না, এমন সময় নবীর ঘরে দরজার মধ্যে কে জানি বারবার অনুমতি চায়। অনুমতি আসেনি গো ঘরে ঢোকার জন্য। আল্লাহর নবী কয় ফাতেমা রে দেখো কে জানি আমার ঘরে ঢোকার জন্য বারবার অনুমতি চায়। এবার আল্লাহর নবীর কথা, হযরত ফাতেমা ঘরে দরজা খোলার জন্য রওনা হয়েছে। আল্লাহ কয় আজরাইল রে তোমাকে দুনিয়ার কেউ দেখে না, আজকে যেহেতু তুমি নবীর ঘরে দরজার সামনে গেছো আর নবী তার মেয়েকে বলছে কে জানি ডাকে, আজরাইল রে তোমাকে যদি ফাতেমা না দেখে আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ আজরাইল তুমি ফাতেমার সামনে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা চিৎকার মেরে দরজাটা লাগাইয়া আল্লাহ দরবারে এসে বলে আব্বা এমন আকৃতির মানুষ আমার ঘরে দরজার সামনে দাঁড়ায়। ও আব্বা এমন আকৃতির মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। মক্কা মদিনা কারো সুরতের সাথে তার নাই, পা দুটা জমিনে মাথা আসমানে আর চোখ থেকে আগুন বের হচ্ছে। আব্বা এমন দেখি নাই। আল্লাহর নবী কয় ফাতেমা রে উনি মক্কা মদিনার কেউ না, উনি হাজা هذا هادم اللذات يعرف الموت ফাতেমা উনি সমস্ত মানুষের স্বাদ মজা কেটে যাওয়া যার ফেরেশতা আজরাইল। আল্লাহর নবী ফাতেমা বলে আব্বা গো আজরাইলকে মনে হয় তোমাকে নেওয়ার জন্য এসেছে। আব্বা আমি ঘরে ঢোকার জন্য অনুমতি দেব না। আল্লাহর নবী কয় ফাতেমা রে অনুমতি না দিলেও আজরাইল ঘরে ঢুকতে পারবে, এটা আল্লাহ তাকে পারমিশন দিয়ে দিছে। এরপর আমি নবীর ঘরে দরজার সামনে এসে বারবার অনুমতি চাই, এটা আমি নবীর শানের মর্যাদা। হে ফাতেমা অনুমতি দিয়া দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজাটা নবীর কাছে এসে বলে ওগো নবীজি আপনাকে চলে যাওয়ার সময় হয়েছে। রফিকে আলা আল্লাহর কাছে চলে বেলের বন্ধুর কাছে আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহর নবী আজরাইলে যাবো কি যাবো না হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমি নবীর কাছে না আসবে আমার শরীরে হাত জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত। এমন সময় জিবরাইল আল্লাহ
আপনি রফিকে আলা, আপনি কাছে চলে যাইবেন। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কেন কান্না করেন? জিবরাইল কয় নবী, বুঝতে পেরেছি আপনি মনে হয় ফাতেমার জন্য কান্না করেন। আপনি ফাতেমার জন্য কেন কাঁদেন? ফাতেমাকে তো সুবহানাল্লাহ সংবাদ দিয়েছে আমার মাধ্যমে। ফাতেমা জান্নাতে মুক্তাদের হবে, তার জন্য আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী কয় রে জিবরাইল, আমি ফাতেমার জন্য কাঁদি না। জিবরাইল কয় নবী গো, মনে হয় হাসান আর হুসাইনের জন্য কাঁদেন। হাসান হুসাইন তো জান্নাতে যুবকের সরদার হবে, হাসান হুসাইনের জন্য কেন কাঁদেন? আল্লাহ নবী কয় না রে জিবরাইল, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। এ জিবরাইল, আমি নবী কান্না করি, আপনি আমাদেরকে আল্লাহ একবারে বছর ধ্বংস করবে না। জিবরাইল রে, আমার বড় ভয় হয়, আমি দুনিয়াতে উদয় হয়ে যাওয়ার পর আল্লাহ যদি আমার সমস্ত একবারে হবে, আমার উম্মত কার কাছে যাবে? আমি নবী উম্মতের জন্য কাঁদে। আমার আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুরে আর কাঁদায় না, বন্ধুর কাছে সংবাদ জানায় দাও, আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আনা কাফিরু মিনকুম, বাকি জিন্দেগির জন্য আমার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। ঠিক কিনা? এজন্য আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, কেন বানাইলাম? আলোচনা আল্লাহ করলেন, মরণ এই জন্য আল্লাহ বানাইলেন বান্দা, একজন মানুষ যদি উঠতে বসতে মরণের কথা স্মরণ করে, সে দুনিয়াতে অন্তত পক্ষে দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না। যে লোকটা মরে যাইবে এই কথা যদি তার স্মরণ থাকে, সুদ খাবে না, ঘুষ খাবে না, কোনো গুনায় লিপ্ত হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি মরে যাব, এই কথা যদি আমার ভিতরে ইয়াদ থাকে, ঠিক কিনা? ঠিক না? বলে বলে ওয়াজের বয়স আমি তো সুদ খাই, আমরা কেন আমি নতুন নিয়ে বসে আপনার বলতেছিল আমরা সুদ খাই না, আর সুদ আছে এর প্রতি ঠিক না? আমরা খায়া খাও আমাদের সমাজে আছে না নাই? করার কথা বলি কিন্তু অন্তর থেকে অনেক করার কথা
কাছে গেল আমি নুর উম্মাদের হয়ে আসলাম দেখা কল বানাইছি ওই লাখ ঠিক আছে আসছে ভালো হয়েছে আমার লাখ আমার লাখ বুঝানো মাথার মধ্যে চলে দুঃখ কষ্ট করলে বলছি আমার আর ভাল লাগে না একজন মানুষ আমাদের আগে এই সাপের কথা বলি না বলে উনি আমার একটা সার ফালতু করো সার ফালতু এই সার দ্বারা অবশ্যই বাথরুম বলেছে মাথানো করার পরে দেহে খুশি নাই সারে উঠে খুশা মাঝে মধ্যে এই পাঁচ দিকে লাগছে সারের সিঙ্গেল শিখ সার এক মিশছে সবটাই কথা সিঙ্গেল মধ্যে পাঁচতে পারি না গোটা আওয়াজ ওইটার কিছু বাকি কিরি এত আওয়াজ করতে ঘুমাতে উঠতে দেয় সামনা দিশায় এক সমান এক লোকেরা জানবো তোমার পাখা কোন দিকে লাগে আমাদের এই খালের মধ্যে সাবধানে দিকে সবাই চলে যাইতে হবে বলে ঠিক কিনা এই জন্য আমার ভাইয়ারা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ রাব্বুল আলামিন মরণ বানাইলেন জীবন বানাইলেন এ বাংলা তোমার দুনিয়ার চলন বলন যদি ভালো হয় মরণ ভালো হবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তামুতুনা কামা তাহুন ওয়া তুহশারুনা কামা তামুতুন বাংলারে তোমার চলন যদি ভালো হয় মরণ ভালো হবে আর মরণ যদি ভালো হয় তোমার কবর ভালো হবে কবর যদি ভালো হয় হাসর ভালো হবে মিজান ভালো হবে আমলনামা ভালো হবে ফুলসিরাত পানি দিতে পারবা এই জন্য আমার ভাইয়ারা দুনিয়াতে কেউ থাকতে পারবো না কিন্তু আমরা দুনিয়াতে চলে যাব কারণ আপনার আমার আগে দুনিয়াতে মনে কি ছিল ওরা বলেন ঠিক কিনা বলেন আমার আগে এই বাড়িতে বাস করেছে তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন তারা বলেছে তুমি যাবে থাকতে না কেউ বেশি কম
আক্রমণ করবে। হে কান্না করে হযরত ফাতেমা ছোট বাচ্চা মানুষ ডাক দেন আম্মা কান্না কইরেন না আমি রাখবো আব্বার পিছনে পিছনে আমি থাকবো ঠিকই খাদিজার কালের পরে আল্লাহ নবী যখন উনি করে কালিমার দাওয়াত দিতেন এক পাথরের হাত অন্য পাথরের উপরে টাস টাস এইভাবে চাপ দেওয়ার কারণে এক পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরের ভিতরে ঢুকে যায়। ওই সময় কবরের বাসিন্দা এত জোরে চিৎকার দেয় সমস্ত মাখলুক তার চিৎকার শুনতে পায় ইল্লা সাকলাইন দুইটা জাতি শুনে না মানুষ আর জিন্নাত এই দুই জাতি ছাড়া সবাই কবরের চিৎকার শুনতে পায়। এজন্য দেখবেন অনেক সময় কবরস্থানে গরু ছাগল বাঁধলে গরু ছাগল রশি ছিঁড়িয়া দৌড়ায় পালায়া চলে যায় তারা কবরের চিৎকার শুনে কিন্তু মানুষেরা শুনে না। না শোনার কারণ হলো যদি সন্তান শুনতো বাবার কবরে আযাব হচ্ছে কবরে চাপ দিছে আল্লাহ কাদা পানু মার লাশ হয়ে সন্তান আর কবরে যাইত না। এজন্য মানুষেরা আর জিন্নাতেরা কবরের চিৎকার শোনে না। আল্লাহর নবীর বিবি হযরত খাদিজা বলেন আমার কোনো ভয় হয় কাপড়ের কাপড়ের ভিতরে ঢুকায়া দিয়েন কারণ আমার বিশ্বাস প্রতি কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে সুবহানাল্লাহ এই সুন্নতি পোশাকের কারণে আমাকে কবর আযাব থেকে মুক্তি করে দিবে। জান্নাতের ভিতরে থাকবে। আপনার ফরজের জায়গাকে পূর্ণ করে দিলে আমি খাদিজা
জবাবটা এমনিতে আসবে না, এই জবাব আমলের সাথে ফিল করে। কার সাথে? আলাদা গান আমাদের বলেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমার আমলের পরীক্ষা নিব, এই যে আমল, এই জবাবটা আমলের সাথে ফিল করে। সে আর কি জানে না, মানে কি জানে আর কি জানেন না, যদি নেককার হয় তখন তাকে কবরের প্রশ্ন করার সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, রবকে। হ্যাঁ, হ্যাঁ, বিরিস্তাম। দাঁড়ায়া তেলাওয়াতের মাধ্যমে আমার রবকে স্মরণ করলাম। ফেরেশতারে নামাজে তেলাওয়াত করিয়া বান্দা যখন আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে যায়, হে ফেরেশতা, রুকুর মধ্যে কিন্তু আমি রবের নাম সারি না। রুকুর মধ্যে গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আযীম। আমার রবের প্রশংসা আমি রুকুর মধ্যে করেছি। হে ফেরেশতা, রুকু থেকে মাথাটা উঠাইলাম, সামি আল্লাহু লিমান হামিদা, আমি আমার রবরে বলি নাই, সাথে সাথে রব্বানা লাকাল হামদ, আমার রবের প্রশংসা করেছি। ফেরেশতারা এখানে শেষ নয়, আমি যখন আল্লাহু আকবার বলিয়া সাজদায় চলে গেলাম, ওই জায়গায় আমি রবরে বলি নাই, সাজদার মধ্যে পড়িয়া সুবহানা রাব্বিয়াল আলা, আমার রব বড়, আমার রব বড়, আমার আল্লাহ বড়, আমার রব আমার বড়। এ ফেরেশতা, জায়গায় জায়গায় আমি রবের নাম স্মরণ করেছি, দাঁড়ায় রবের নাম স্মরণ করেছি, রুকুর মধ্যে রবের নাম স্মরণ করেছি। ফেরেশতারে আমি সাজদার মধ্যে পড়িয়া আমার রবের নাম স্মরণ করেছি। আমি যখন নামাজ শেষ করলাম, নামাজ শেষ করিয়া রব্বানা আতিনা বলে আমি আমার রবের কাছে চাইলাম। যে লোকটা জিন্দেগি ভর রবের নাম স্মরণ করলো, ওই বান্দারে রব চিনা এবার জ্বললে আর যখন নাকি এমন নামাজি বাংলাম প্রশ্ন করবে আমার রব বোকা, সাথে সাথে লোকটা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আল্লাহ ডাক দেয় কয় ফেরেশতা, সাদাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফেরেশতারে ফাফরাশু মিনাল জান্নাহ, বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু বাবান লাহু মিনাল জান্নাহ, জান্নাতের দিকে দরজা খুলে দাও। ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক বান্দার শরীরে পরায়া দাও। আর বলে দাও নাম তুকা কানাউমাতুল আর, এ বান্দা বান্দি কবরের জগতে ঘুমাও, বাসর ঘরে জামাই বউ যেভাবে ঘুমায় তাদের ঘুম কেউ ভাঙতে আসে না। এ নেককার বান্দা, এই কবরে 50,000 বছর ঘুমাও, তোমার জান্নাতি ঘুম ভাঙতে কেউ আসবে না। ঠিক কিনা? খাদিজা বলেন নবী গো, আমার ভয় লাগে, আমি কেমন করে বললেন নবী, আমার দাফন করিয়ার সাথে সাথে চলে যায়। আমি যতক্ষণ পর্যন্ত 3টা প্রশ্নের জবাব না দিব, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহর নবীর বিবি খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর নবী বিশ্বনবী দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি আওয়াজ ছাড়া চোখের পানি ছেড়ে নবীজি কান্না করে।
কারণ খাদিজা দুঃখের দিনের সাথী ছিলেন নবীজির। আল্লাহর নবী যখন কাঁদে ফেরে তখন সাহাবেরা বলে, ওগো নবীজি সন্ধ্যা গনে যায়, সূর্য ডুবে গেছে, আর দাঁড়ায় থাকলে লাভ নাই, চলেন না বাসায় চলে যায়, আর খাদিজার কবরে দাঁড়ায় থাকলে কি হবে? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, খাদিজা আমার কাছে ওসিয়ত করে গেছে, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের প্রশ্নের জবাব না দিবে ততক্ষণ আমি দাঁড়ায় থাকব, আমি যাব না। এমন সময় মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধু দাঁড়ায় দাঁড়ায় বিবির জন্য কাজে আমার বন্ধু কেন দাঁড়ায় আছে? জিবরাইল বলে, প্রভু গো, মুনকার নাকির তিনটি সুয়ালের জবাব না দেওয়া পর্যন্ত আপনার বন্ধু বিবির কবরের পাশে দাঁড়ায় থাকবে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, যাও আমার বন্ধুর কানে কানে জানায়া দাও, খাদিজার কবরে আর মুনকার নাকির আসবে না। মহান আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকির প্রশ্নের জবাবের ব্যবস্থা হয়ে গেছে। ঠিক কিনা? সাথী হয়ে যাব, আমিও নবী তোমাদের সাথী হয়ে যাব। দিল ভালো হয়, আদর বুঝি হয় আমার। আগে মরণ বানাইলাম, এরপরে হায়াত ফিরে কিতাবে বলে আল্লাহ দামেই নাই আজ দুনিয়া। হ্যাঁ, জিফা ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ নবী বলছেন দুনিয়াটা হলো একটা মরা আমি যে এই জায়গায় মরার কথা উল্লেখ করেছি, এর কারণ হলো আমি আল্লাহর হায়াতের দাম নাই, দুনিয়ার দাম নাই। মরার পরে যে হায়াত পাইবা এটা হলো আসল জিন্দেগি। তখন ঠিক কিনা? দুনিয়ার হায়াত আসল হায়াত না, মরার পরে যে হায়াত পাইবো এটা হলো আসল হায়াত, এটা হলো আসল জিন্দেগি। অতএব মরার পরে যে হায়াত আমাদের আছে, এই হায়াত পাইতে গেলে ঠিক কিনা? আগে দুনিয়া থেকে বিদায় হইতে হবে, এজন্য আল্লাহ তাআলা পরকালের হায়াতটা পাইতে গেলে আগে মরতে হবে। এজন্য আয়াতের মধ্যে আল্লাহ খলাকাল মাউত, বান্দারে মরো। এই কবর যাওয়ার এমন হায়াত আমি আল্লাহ তোমার দিব, লা ইয়ামুতু ফিহা, ওই জায়গার তোমার মরণ হবে না। হায়াত এমন ভাবে দিব, মরণ নাই, আপনার ভোগ করবেন জিন্দেগি ভর। হ্যাঁ, আবার আবার বান্দা তোর মরণটাকে আল্লাহ আগে বানাইছে, দুনিয়ার হায়াত আমার সুযোগ করবো না। বলে আল্লাহ হায়াত, আল্লাহ হায়াত দিলেন, কেন দিলেন? আহসান, এত বেশি আমরা না, আমরা করা হবে না, দেওয়া হবে। হ্যাঁ,
আমল হইলেও নাজাতের জন্য ওই আমল যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো দ্রাগন আমলের মাস আর আল্লাহ বলছেন আমলের প্রতিযোগিতার মাস হলো শাবান মাস। সাহাবীরা এই মাসের ভিতরে আমলের প্রস্তুতি নেন। সাত হঠাৎ করে আপনি এখন প্রতিদিন করেন আপনি রমজান মাসটা তেলাওয়াত করেন, আপনি এই মাসে হঠাৎ করে কোনো আমল করা যায় না, যেটা বলে ঠিক কিনা। জন্য এই মাস হলো ইয়াবাদতের প্রস্তুতি নেওয়ার মাস। আগে এ গরিব, তুমি খেজুর দিয়া ইফতার করবা, তুমি আনার দিয়ে ইফতার করবা, নাও টাকা নাই, জাকাতে আমার যোগ্য হয়, জাকাতের টাকা নাও, টাকা দিতে সাহাবায়ে কেরাম টাকা দেওয়ার নিয়ম হলো রমজান মাস আসার আগে আগে যাতে করে আপনার জাকাতের টাকাটা দিতে হ্যাঁ, সাহাবায়ে কেরাম টাকা দিতেন। আর আমরা টাকা ব্যবসা হয়ে গেছিল, গ্যাসের দামটা কেমনে বাড়ানি যা, এখন ঠিক না। খেজুরের দাম কেমনে বাড়ানি যা, করিন্দার দাম কেমনে বাড়ানি যা, হ্যাঁ শসার দাম ৬০ টাকা করে ১০০ করে। সাহাবায়ে কেরাম মালের দাম খাবার খাবার সাহাবায়ে কেরাম ব্যবসা কমায় দিতেন, মালের দাম কমায় দিতেন সবার জন্য। এটা হলো সাহাবায়ে কেরামের আদর্শ। আর আমরা আমল কি করে জানবো আমরা? জন্য আমলের মাস হলো শাবান মাস। আল্লাহ বলছেন শাবান শাহরুল মাস, আর রমজান হলো আল্লাহর মাস। জন্য আমি নবীর মাসে ইবাদতে প্রস্তুতি গ্রহণ করো, ইবাদতে অভ্যস্ত হয়ে ওঠো, যাতে করে তোমার রমজান মাসটা সুন্দরভাবে সুবহানাল্লাহ। আপনার এই মাসে প্রত্যেকটি বিষয়ের তালিকা আরশে মহল্লায় ফেরেশতারা দেয়। তালিকা করার তালিকাটা ইবাদতের হালতে আল্লাহ আমার মনের তালিকাটা ইবাদতের
আমলের প্রতি গাফলত চলে আসবে। আচ্ছা বলেন তো দেখি, এমনও তো হইতে পারে এই পারে কি পারে না, বাড়িতে গেলে আগামীকালকে মাইক কেনা ভালো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু উনাকে যে হযরত আজরাইল বললেন, হে বেলাল, এই মুহূর্তে যদি মক্কা থেকে তোমার বলা হয় করব, কারণ আমি বেলাল 24 ঘন্টা আমল দিয়া মশগুল থাকি। আজরাইল আইলেও নতুন কোনো আমলের দরকার পড়বে না। আমার ভাইয়ারা, আল্লাহ আমার ভাইয়ারা সেই সর্বদাই আমল নিয়ে মশগুল থাকতেন, কারণ তারাও জানতেন না বড় সময় চলে আসে। সাহাবীগণ সাহাবীরা বলে আর 10 হাত তুলে পানি রাখিয়া আপনি পেশাব করে তায়াম্মুম করলেন, কারণ কি? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, আমি যে পেশাব করে অপবিত্র হইলাম, আমি 10 হাত যাইয়া পানি দিয়ে আমি পবিত্র হইতে পারবো কিনা এই গ্যারান্টি আমার কাছে নাই। আমি তো জানি না সময় চলে আসবে। আল্লাহ তো কোরআনে বলেছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে পৃথিবীর মানুষেরা, তোমার গায়ের শান অবধি আছে না, এই রকমের কাছে না, মরণটা তার চাইতে আরো বেশি কাছে। মরণ তোমার এত কাছে, ও বান্দা জানিয়া রাখো, এই মরণ চলে আসলে তার বাহানা করলেও 1 সেকেন্ড আগেও নিবে না, পিছু নিবে না। তার মরণ যখন হবে ওই টাইমে তাকে দুনিয়া থেকে বিদায় হইতে হবে। ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম করিব, লা ইস্তাখিরু সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা বান্দিরা রে, প্রত্যেকটি মানুষের মৃত্যুর আজল নির্ধারণ করা, সময় নির্ধারণ করা, ওই নির্ধারিত টাইমে আজরাইল আপনার কাছে আসবে, আর ওই টাইমে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, দুনিয়া থেকে আপনাকে নিয়ে যাবে। এজন্য আমার ভাইরা, আল্লাহ এই মনটা বানাইয়া আপনাকে আমাকে হায়াত দিয়া আল্লাহ পরীক্ষা দিবেন আমাদের। এজন্য আমলে অভ্যস্ত হয়ে ওঠা, আবার মাসে বেশি বেশি করিয়া আমলে অভ্যস্ত হওয়া, যাতে আমার রমজান মাসটা আল্লাহর গোলামের মাধ্যমে আমি কাটাইতে পারি, আমার রমজান মাসটা তেলাওয়াতের মাধ্যমে কাটাইতে পারি, রমজান মাস আমি জিকিরের মাধ্যমে কাটাইতে পারি, রমজান মাসে বেশি বেশি সফল আপনি যদি বের করে আওয়ামীর নামাজে অভ্যস্ত হয়ে আপনি এই মাসে যদি সপ্তাহ 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়েন, 2 রাকাত 2 রাকাতের
তাহলে প্রতিদিন রমজান মাসে সাহারি সাহারি খায়া ঘুমায়া যায়, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ তার নসিব হয় না। এত অলসতা তার ভিতরে চলে আসে। এর কারণ হলো যে না হওয়ার কারণে তার ভিতরে এমন কাজ চলে আসে। এজন্য রমজান মাসে আমি সাহারি খেতে হবে, সাহারি খাইতে হবে। করে কান্না করে বান্দা জানিয়ে রাখো আল্লাহর চোখের পানি ছেড়ে কাঁদতে থাকো। আমার আল্লাহর ভয় করলে চোখের জন্য মহান আল্লাহর জাহান্নাম আল্লাহ হারাম বানায়া দেয়। ইনশাআল্লাহ আসতেছে, ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ। কি কয় না ফাঁকিবাজি কারা করে, তারা আমলে হয় নাই, তারা অভ্যাস হইতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ। আরেকটি আমল হলো আল্লাহর রাস্তায় দান সদকা করা, আল্লাহর জন্য কুরবানি করা। এই মাসে বেশি বেশি করিয়া দান সদকা করবেন, যাকাত দান করলে মাল বাড়ে।